গুড় তৈরির এই প্রসেসটা অনেক প্রাচীন ও পুরাতন, বলা যায় হাজার বছরের বেশি সময় ধরে খাঁটি গুড় এভাবেই তৈরি করা হয়ে থাকে। আর এই ঐতিহ্যকে ধরে রাখতে আপনাদের জন্য নিয়ে চলে আসলো লজিক্যাল এগ্রো অ্যান্ড শপ ফেসবুক পেজ, যেখান থেকে আপনারা এই খাঁটি গুড় ঘরে বসে অর্ডার করে দিতে পারেন। পেজ লিংক আমার ক্যাপশনে মেনশন দেওয়া হবে, চেক আউট করতে পারেন, বা আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারেন। খেজুরের রস থেকে লালি এবং লালি থেকে গুড় অলরেডি তৈরি। দেখতেই কেমন লোভনীয় লাগছে, তাই না? এক এক গুড়ের জন্য এক এক প্রসেস। যেমন এই বীজ গুড়ের জন্য উপযুক্ত হয়েছে কিনা তাই টেস্ট করা হচ্ছে। অনেকক্ষণ ঘষার পর যদি এটা সাদা হয় তাহলে এটা বীজ গুড়ের জন্য উপযুক্ত, নইলে এটাকে আবারও জাল দেওয়া হতো। আর এই গুড়টাতে অনেক বেশি পরিশ্রম, কারণ এখানে গুড় তৈরির পুরো প্রসেসটাই প্রাকৃতিক ভাবে। এই গুড়টাকে দোলে 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 ডলার আমি কাজ দেখতে দেখতে একদম মানে বুঝতে পারছি গুড় আর দাম দর করা যাবে না। কেমন স্বাদ? আরো বেশি করে নেন। মানে মিষ্টি কিন্তু যে অনেক বেশি তা কিন্তু না, অনেক মিষ্টি হবে। চিনি মিশানো নয় যে, কিন্তু এটা জমলে আর একটু ভালো লাগবে। একদম ঠান্ডা হলে এটার গ্রানটাই অন্যরকম ভাই। তৈরি হয়ে গেছে আপনাদের বীজ গুড়। এরপরে এটাকে ওজন করা হয়, তারপর হচ্ছিল প্যাকেটিং। সবগুলো কিন্তু অর্ডারে। এই গুড়গুলো চলে যাবে আপনাদের ঘরে ঘরে। ভাবতেই কেমন লাগে, তাই না? ঘরে বসে খাঁটি গুড় খেতে পারবেন। এই যে রেডি আমাদের রাজশাহীর খাঁটি খেজুর গুড়। হ্যাঁ, একজন ব্যবসায়ীর সফলতা তখনই পূর্ণতা পায় যখন একজন কাস্টমারের মুখে হাসি থাকে এবং সন্তুষ্ট হয়। স্বাদের রেটিং দিলে তো 10 এ 10। কি আপনারা রেডি তো আমাদের রাজশাহীর বিখ্যাত খাঁটি খেজুর গুড় খেতে? এখানে আরো অনেক রকম গুড় আছে, চলেন সেই গুড়গুলো দেখাই এবং আপনাদের বাগানটা ঘুরে দেখাই। প্রায় 100-এর উপর গাছ আছে, অনেক বেশি, অনেকগুলো না ভাইয়া? হ্যাঁ 100টা মোটামুটি তারও বেশি গাছ আছে। আর এক একটা গাছের বয়স সর্বনিম্ন 20 বছর, 30 বছর, 40 বছর। এই জন্য আমার মনে হয় আরো রসগুলো বেশি মিষ্টি হয়ে থাকে, কারণ গাছের বয়স যত বেশি হবে রস তত একটু গাঢ় হয়, আর তার কারণে রসগুলো মিষ্টি হয়। যেহেতু খাইছি সকালবেলা, পেটটা ভরে গেছে রস খেয়ে। আর এখান থেকে রসগুলো সংরক্ষণ করে সকাল একদম ভোরবেলায়, তারপরে তৈরি হয় খাঁটি গুড়। আর যে গুড় চলে যায় আপনাদের সবার ঘরে ঘরে। তো খাঁটি গুড় প্রসেস সবই তো দেখলেন, এখন আমরা প্যাকেজিং দেখেছি এবং কত রকম গুড় আছে, কি কি আছে সেগুলো এখন আপনাদের দেখাবো। সো অথেন্টিক ভাবে যেহেতু সবকিছু দেখিয়েছি, তাই গুড়ের বাকি প্রসেসটাও আমরা বাগানে বসে তৈরি করতে করতে আপনাদের দেখাবো। চলে খাঁটি গুড় তৈরি করে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি অনলাইনে পেয়ে যাবেন আপনারা লজিক্যাল এগ্রো অ্যান্ড শপ ফেসবুক পেজ থেকে। পেজ লিঙ্কটা কিন্তু আমি মেনশন করে দেবো, আপনারা চেক আউট করে আসবেন। গুড় তৈরি করার পরে তার স্বাদটাকে আরো বাড়িয়ে তোলার জন্য মিক্স করা হয় এই সবগুলো উপকরণ। কথায় আছে না, আগে দর্শনদারি তারপর গুণবিচারী। বলেছিলাম না অনেক রকমের গুড় আছে এখানে। আর এই গুড়ের নাম হচ্ছিল মিক্সড, যেখানে বাদাম, নারিকেল, পেস্তা বাদাম, গুড়, মানে এটার নামই হচ্ছিল মিক্সড গুড়। এখানে আছে বাদাম, যেটা অনেক রকম বাদাম দেওয়া আছে। এখানে আছে নারিকেল, যেটাতে শুধু নারিকেল আর নারিকেল। এটা আবার বেটির অনেক বেশি পছন্দ হয়েছে, আমার কিন্তু আবার মিক্সডটাই বেশি ভালো লাগছে। সবকিছু মিক্সড আছে, আর এই সবগুলো উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা হয়। খাঁটি খেজুর গুড়ের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো সামনাসামনি খাঁটি গুড় তৈরি হতে দেখলাম, খেলাম এবং নিয়েও গেলাম।